দালাল অফিসারের অন্যায় কোনো অর্ডার পালন করতে আপনারা বাধ্য নন। অনেক পুলিশ অফিসার আমাদের কাছে এসে বলেন, ভাই কি করব, এক বেনজির গিয়েছে, এক ডিবি হারুন গিয়েছে, আবার বেনজির হারুন অন্য চেহারায় আবির্ভূত হচ্ছে। প্রিয় প্রশাসনের ভাইয়েরা, হাসিনা প্রশাসন সাপোর্ট দিয়ে হাসিনাকে টিকায় রাখতে পারে নাই। কামান গোলা বারুদ হাসিনাকে টিকায় রাখতে পারে নাই। বেনজির হারুন হাসিনাকে টিকায় রাখতে পারে নাই। জনগণ যখন জাগে তখন অন্যায় জুলুম এই আল্লাহর জমিনে ধূলিসাৎ হয়ে যায়। আপনারা শুধু জনগণের কাছে দায়বদ্ধ। আপনারা নিজের মেধা দিয়ে, নিজের যোগ্যতা দিয়ে আপনারা বাংলাদেশের জনগণকে সেবা করতে চাকরিতে এসেছেন। আপনারা কোনো দলীয় দাসখত দিতে আসেন নাই। আমরা আপনাদের কাছে করজোর করে অনুরোধ করি, আগামী নির্বাচনে আপনাদের প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে, মিলিটারির প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে, পুলিশ ভাইদের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে, সেই অনাস্থাকে পুনরুদ্ধারের আপনাদের টেস্ট ম্যাচ এবং পরীক্ষা হচ্ছে 12 তারিখের নির্বাচন। 12 তারিখ বোঝা যাবে আপনাদেরকে গত 17 বছর যেভাবে অন্যায় কাজে ব্যবহার করা হয়েছে, যেভাবে আপনাদেরকে নির্যাতন করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে, শোষিত করা হয়েছে, আপনারা আপনাদের সমহিমায় আপনারা ঘুরে দাঁড়াতে পেরেছেন কিনা সেটির ফলাফল 12 তারিখ বোঝা যাবে। প্রিয় প্রশাসনের ভাইরা, মিলিটারির ভাইয়েরা, আমরা জানি আপনারা বাংলাদেশটাকে ভালোবাসেন। এই দেশটাকে পুনর্গঠন করতে হলে আপনাদের অবদান রয়েছে। আপনারা রাষ্ট্রের একটা ইন্টিগ্রাল একটা পার্ট, আপনাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ পুনর্গঠন কোনোদিনও সম্ভব নয়। আমরা চাই এই 12 তারিখ আপনাদেরকে দিয়ে যেই পাপ করা হয়েছে, এই পাপের প্রায়শ্চিত্ত আপনারা 12 তারিখ মাঠে থেকে জনগণের পক্ষে হয়ে আপনারা একটি সুষ্ঠু ভোট পরিচালনার মধ্য দিয়ে প্রমাণ করে দিবেন ইনশাল্লাহ। সেনাবাহিনীর যেসব অফিসার রয়েছেন, 2024 সালে যখন তারা ভোট কেন্দ্রের বাক্সগুলো নিয়ে যাচ্ছিল, আমরা দেখেছি রাস্তা দিয়ে সেনাবাহিনীর গাড়ির দিকে স্লোগান দিচ্ছিল, ভুয়া ভুয়া। এই সেনাবাহিনীর অফিসাররা, আমার ভাইয়েরা, 5 আগস্ট হাসিনার অর্ডার মানে নাই। তারা জনগণের সাথে, আমাদের সাথে রাস্তায় চলে এসে হাসিনার পতন ঘটিয়েছে। আমরা বিশ্বাস করতে চাই আমার সেনাবাহিনীর ভাইয়েরা তাদের হারানো গৌরব, তাদের হারানো সম্মান এই 12 তারিখ তারা পুনরুদ্ধার করবে ইনশাল্লাহ। দেশপ্রেমিক যে অফিসারদেরকে 2009 সালে পিলখানায় ভারতের প্রেসক্রিপশনে হত্যা করেছে, সেটির সমুচিত জবাব তারা 12 তারিখ দেবে ইনশাল্লাহ। তারা কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব করবে না। তারা জনগণের পক্ষে, তারা 12 তারিখ মাঠে থেকে একটি সুষ্ঠু ভোট পরিচালনা করবে ইনশাল্লাহ। আর যদি আপনারা এটি করতে ব্যর্থ হন, তাহলে বাংলাদেশ 100 বছরের জন্য পিছিয়ে যাবেন। আপনারা কোনো দলের কাছে দায়বদ্ধ নয়। আপনারা বিবেককে প্রশ্ন করেন। আপনারা যে প্রফেশনাল ওথ নিয়ে দেশকে সেবা করার জন্য আপনারা চাকরিতে ঢুকেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা শুধুমাত্র আপনাদের বিবেকের কাছে, আপনাদের মেধার কাছে, পরিশ্রমের কাছে এবং বাংলাদেশের জনগণের কাছে দায়বদ্ধ থাকেন। শুরু হবে সকাল 7:30টা থেকে। আপনারা যারা আছেন, আপনাদেরকে সকাল 7:30টার আগেই ভোট কেন্দ্রে চলে আসতে হবে। আমাদের মা বোনদেরকে বলতে চাই, এবার আপনারা সন্তানদের জন্য আপনারা রাস্তায় আসবেন, ভোট কেন্দ্রগুলোতে আসবেন। আপনারা ভোট দিয়ে গিয়ে তারপরে বাসায় নাস্তা খাবেন। আমরা বিশ্বাস করি আমাদের মায়েরা আমাদের জন্য রোজা রেখে ভোট দেবে ইনশাআল্লাহ। এবং ভোটের ফলাফল না প্রকাশ হওয়া পর্যন্ত একজন ব্যক্তিও ভোট কেন্দ্র ছাড়বেন না। আপনাদেরকে ভয় দেখানো হবে,
আপনাদেরকে চাপ প্রয়োগ করা হবে, আপনাদেরকে কৃত্রিম সংকটের মধ্যে ফেলা হবে। প্রিয় প্রজন্ম, আজকে আমরা পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি, আমরা বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। মানুষ আমাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করছে। আমরা শুধুমাত্র আমাদের এই বিজয়ের মালা পরার অপেক্ষায়